إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله صدق الله العظيم দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে জিটিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস কো স্পন্সর্ড বাই সল্ট বে। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমরা একজন বিশিষ্ট আলেমে দ্বীনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও তেমন একজন বিশিষ্ট মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে নিই। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা এস.এম. নাঈমুল ইসলাম নাঈম, বিশিষ্ট আলেমে দ্বীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তো মুহতারাম, মাহে রমাদান চলছে, নিশ্চয়ই আমাদের দর্শকবৃন্দ তারা ইবাদত বন্দিগির মাধ্যমেই সময় অতিবাহিত করছেন। আমরাও তাদের সাথে অংশীদার হতে চাই, তাই তো চমৎকার আয়োজন করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার বান্দাকে সবসময় ক্ষমার ঘোষণা দিয়েছেন। তো বিশেষ করে মাহে রমাদান আল্লাহ তো অনেক বেশি বারাকা নাজিল করেন, অনেক বেশি ক্ষমার সুযোগ এই মাসে রয়েছে। এখন আপনি যদি আমাদেরকে বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা যদি আমরা এই মাহে রমজানে বেশি বেশি পেতে চাই, আমাদের কেমন ধরনের আমল করা উচিত? চমৎকার একটি বিষয়ের অবতরণ আপনি করেছেন, ধন্যবাদ শায়েখ। একজন মুমিনের জীবনে ক্ষমা পাওয়া এবং ক্ষমা চাওয়া মহৎ একটি গুণ। আর ক্ষমা পাওয়া হচ্ছে তার জীবনের চূড়ান্ত একটি সফলতা। আর সেই ক্ষমা চাওয়ার সোনালী ও সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে মাহে রমাদান। আর এই রমজান আসছে একজন মুমিনকে তার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, রবের কাছে একেবারে নৈকট্য লাভের জন্য, পাশাপাশি ক্ষমা পাওয়ার চূড়ান্ত সফলতায় তাকে পৌঁছে দিবে। রমজান শব্দটি র মিম দত রমদুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, শেষ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার বান্দার সকল অপরাধ, সকল কালিমা, সকল দাগ, সকল অন্যায়কে চিরতরে মুছে বান্দাকে পরিচ্ছন্ন, পরিপাটি এবং জান্নাতের মানে করতেই আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান দিয়েছেন। আর এই রমাদানুল কারিমে বান্দা যদি সঠিকভাবে সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার এই আমলের মাধ্যমে গুনাহগুলো মাফ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে জানিয়েছিলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সকল কালিমা গুনাহগুলোকে মাফ করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, ওমান কানা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, যারা কিনা এই রমজান মাসে কমা করে, মানে লাইলাতুল কদর এবং বিশেষ করে তারাবির নামাজ আদায় করে, রাতের বেলা যারা ইবাদতে কাটায়, ইবাদতে কাটালে তারও পিছনের গুনাহগুলো মাফ হয়ে যায়। এজন্যই বলা হয় পবিত্র মাহে রমাদান ক্ষমা পাওয়ার মাস। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জিটিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস কো স্পন্সর্ড বাই সল্ট বে। সম্মানিত অতিথি, আপনার কাছে আমরা আলোচনা শুনছিলাম যে আপনি বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে ক্ষমা করেন, ক্ষমার ঘোষণা দিয়েছেন। তো বাকিটা যদি আমাদেরকে বলতেন। মাহে রমাদানে আমাদের ক্ষমা পাওয়ার একটি সোনালী সময়। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা রাত দিয়েছেন, শ্রেষ্ঠ রজনী, সোনালী রজনী, সবচেয়ে শ্রেষ্ঠ রাত, যাকে আমরা লাইলাতুল কদর নামে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিহিত করেছেন এবং আমরাও সেই নামে চিনি। তো লাইলাতুল কদরে বান্দা যদি আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এবং গুনাহ মাফের জন্য তওবা করে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবে। আমরা একটা হাদিসকে স্মরণ করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তখন আমি কী করব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পাও তখন তুমি বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ইয়া রব, হে আমার আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। এই যে আমাদের এই দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন আমাদের গুনাহ মাফের জন্য। কারণ গুনার বোঝা ভারী হওয়ার কারণে আমরা আল্লাহর সাথে আমাদের মাঝে একটা অন্তরাল, একটা দেয়াল তৈরি হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাদিস মোবারকের ভিতরে যে বান্দা যখন সিয়াম পালন করে, সিয়াম সাধনা করে, এই সিয়ামের মাধ্যমে
আল্লাহ তাআলা বান্দাকে এমনভাবে পবিত্র করে, পিছনের গুনাহ যেমন মাফ হয় এবং সদ্য শিশু মাত্র দুনিয়ায় ভূমিষ্ঠ হলে যেমন করে নিষ্পাপ থাকে, একজন সায়েম, একজন রোজাদার ব্যক্তি ঠিক তেমনভাবে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে বান্দা পারে তার সকল অপরাধ এবং গুনাহকে মাফ করতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই ব্যক্তির ব্যাপারে ধ্বংস কামনা করেছেন যে ব্যক্তি মাহে রমাদান পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাতে পারেনি। এজন্য আসুন এই মাহে রমাদানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাই, তাওবা ইস্তিগফার আমরা পাঠ করি। আল্লাহ অবশ্যই আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো তিনি ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। সময় বলে দিচ্ছে আজকের মতো বিদায় নিতেই হবে, তবে ইনশাল্লাহ আগামীকাল ঠিক একই সময়ে জিটিভির পর্দায় দেখা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।